সিঙ্গাপুর থেকে আমরা বাংলাদেশে না যেয়ে কোথায় যাচ্ছি কে বলতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। আর সিঙ্গাপুর এয়ারপোর্টের সৌন্দর্য আসলে দেখেই শেষ করা যাবে না, এত সুন্দর একটা এয়ারপোর্ট। অলমোস্ট আমরা ভোর 3:30টার দিকে হোটেল থেকে বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো ঠিক এই প্লেসটাতে আমরা প্রতিদিন মেট্রোতে করে যেতাম। সো আজকে চলে যাচ্ছি, খুব মনটা অনেক খারাপ লাগতেছে। অ্যান্ড আমার কাছে সিঙ্গাপুরের যে 4 দিন ট্যুর অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ব্লগগুলিও ভালো লেগেছে। সো আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোন ব্লগটা বেশি ভালো লেগেছে। এবার আমি যে হোটেলটাতে ছিলাম সেটা নিয়ে একটু কথা বলি, দ্য নোবেল হোটেল। সো এটার রুমটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট আপনি যদি লোকেশন অনুযায়ী চান যে হোটেল কোনো রকম হলে হবে, লোকেশনটা ঠিকঠাক থাকতে হবে, তাহলে আমি বলবো যে খুবই কাছে, কারণ মেট্রো আর বাস স্টপেজ পুরোটাই কাছে। সো এই তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টে আসতে বেশিক্ষণ লাগেনি, এই 15-20 মিনিটের মতো লাগছে, রাস্তা যেহেতু ফাঁকাই বলতে গেলে। সো এয়ারপোর্টে ঢোকার পর তো দেখি যে এয়ারপোর্ট আরও বেশি খালি, মানে একদিকে দেখতেছে সবাই ঘুমাচ্ছে, আর একদিকে মানে এয়ারপোর্ট আর হসপিটাল অল টাইম বিজি থাকে, তাই না? তাদের কোনো ঘুম নাই, কিছু নাই, সব সময় বিজি থাকে। আর এয়ারপোর্টের সৌন্দর্যের কথা আর কি বলবো, এত সুন্দর, মানে সিঙ্গাপুরের এয়ারপোর্টটা মানে দেখার মতো। প্রতিটা কর্নার ওরা এত সুন্দর করে সাজিয়েছে বলার বাইরে। সো এই জিনিসগুলি আপনি বোর্ডিং পাস প্রিন্ট করতে পারবেন, এখানে ট্যাগ লাগাতে পারবেন। সো আর আনফর্চুনেটলি আমাদের পাসপোর্ট কেন স্ক্যান হচ্ছে না, আই ডোন্ট নো। সো আমরা লাগেজ জমা দেওয়ার জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু এখনও কাউন্টার ওপেন হয়নি। সো খুব ফাস্টে ওপেন হয়ে গেছে। আর কিছু কাজের জন্য আসলে আমরা একটু এয়ারপোর্টে আগে আসি। অ্যান্ড ওদের ইমিগ্রেশনের ইয়েটা খুবই ফাস্ট বলতে গেলে, ইমিগ্রেশন জাস্ট স্ক্যান করে ঢুকায় খুবই ইজিলি, কোনো রকম এখানে কোনো কিছু আস্ক করা হয় না, জাস্ট আপনার পাসপোর্টটা স্ক্যান করে। আর আমরা চেক ইনটা কিন্তু আগে থেকে অনলাইনে করে ফেলি, সো এই জন্য আমাদের জন্য খুব ইজি হয়। আর চেক ইনটা কিন্তু মাস্ট আপনারা আগে থেকে করবেন, আপনাদেরকে ইমেল করা হবে। চেক ইনটা আগে থেকে করলে অনেক ইজি হয়, আপনারা খুব সুন্দর সিট দেখে নিতে পারেন। সো এখন আমরা ওয়েট করছি। আর এখানে আরেকটা কথা বলি, এটা আসলে অনেকেই শেয়ার করে না। সিঙ্গাপুরে আপনারা যদি অনেকে আছে গোল্ড কিনে, সো গোল্ড কেনার পরে আপনারা যেটা করবেন, গোল্ড কিনতে অবশ্যই পাসপোর্ট দেখিয়ে গোল্ড কিনবেন। দেন ওখানে যে একটা গভর্নমেন্ট যে একটা সার্ভিস ট্যাক্সের কি একটা কাটে, জিএসটি মেবি এটাকে বলে। সো সেটা আপনারা কিন্তু ইজিলি ব্যাক পেতে পারেন। সেটা কিভাবে পাবেন, আপনারা যে সব থেকে গোল্ড কিনবেন ওখান থেকে আপনার নিয়মকানুন জেনে নেবেন। আর অবশ্যই ফ্লাইটের আগে আসবেন যদি আপনারা এই টাকাটা ব্যাক নিতে চান। এয়ারপোর্টে আগে থেকে এসে এটা আপনারা ঠিকঠাক করে নেবেন। সো এই তো দেখেন কি সুন্দর এয়ারপোর্ট, এত সুন্দর করে ওরা অর্গানাইজ করছে, মানে বলার বাইরে। ট্যুরিস্টকে তারা কোনোভাবে বোরিং ফিল করাবে না, তারা তাদের সৌন্দর্যগুলি মানে দেখাবে যে তোমরা বসে না থেকে বোরিং না হয়ে তোমরা এই এয়ারপোর্টের সৌন্দর্যগুলি দেখো। সেরকমটাই হয়েছে। আমরা ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্টটা করে দেন পুরো এয়ারপোর্টটাই আমরা একটু ঘুরে দেখি, কারণ আমরা যেদিন আসছিলাম সেদিন আসলে চাঙ্গির জুয়েলটা ভিজিট করি। সো এখন তো আর জুয়েলে যাওয়া যাবে না। দেন আমরা এই বাকি অংশটুকু আমরা একটু দেখছি, খুবই সুন্দর। অ্যান্ড বাচ্চারা অনেক বেশি এনজয় করবে বলতে গেলে। সো আমার তো অনেক বেশি ভালো লাগছে। এখানেও আমি অনেক অনেক ছবি তুলেছি, ভিডিও তুলছি, আপনারা অলরেডি এগুলি পেজে দেখেছেন আই থিঙ্ক। সো না দেখলে অবশ্যই অ্যালবামে দেখে নিতে পারবেন, আমার সব কিছু অ্যালবামে দেওয়া আছে। সো এই তো দেখেন অনেক অনেক মানুষ, মানে এত সুন্দর প্লেসে কেউ আসলে বসে থাকে না, সবাই চারিদিকটা খুব সুন্দর করে দেখে বলতে গেলে। আর আমিও ঘুরতে গেছি, সাথে আমার পিম্পলদেরকে নিয়েও ঘুরতে গেছি। সো আমার তো মুখ ভরা পিম্পল নিয়ে আসলে আমি এবারে ট্যুরটা দিয়ে আসছি। যাই হোক আলহামদুলিল্লাহ এখন ফেস কন্ডিশন অনেকটা বেটার। সো এই তো আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। অলরেডি তারা ফাইনাল চেক স্টার্ট করে দিয়েছে। ফাইনাল চেক অলমোস্ট তারা 1 ঘন্টা আগে স্টার্ট করে দেয়। আমি বলবো যে আপনারা ফাইনাল চেকের এখানে খুব ফাস্ট চলে যাবেন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে চলে যাবেন। সো এই তো দেখেন কত সুন্দর করে ওরা যে অর্গানাইজ করছে, অ্যান্ড অনেক বেশি এক্সাইটমেন্টও লাগছে। আপনারা কি আসলে গেস করতে পারছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি? সো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড সিঙ্গাপুর এয়ারলাইন্সের সার্ভিসটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে।
সো ওদের সার্ভিস খুবই সুন্দর লেগেছে বলতে গেলে। ওদের খাওয়া-দাওয়ার ইয়াটাও অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমরা এখন একদম খুব পার্শ্ববর্তী ওদের দেশে যাচ্ছি। সো সেখানে যেতে আমাদের লাগবে ১ ঘন্টার মতো। সো ১ ঘন্টার জার্নিতে ওরা কোনো রকমের ফুড প্রোভাইড করে না। আমাদের ফ্লাইট টাইম ছিল 8:30 একদম ওরা পারফেক্ট টাইমেই কিন্তু ওরা মানে সবকিছুই করে। আমি দেখলাম যে সবকিছু ওদের অন টাইমে হয়। মাঝে, মাঝে আসলে ওয়েদারের জন্য অনেক কিছু ডিলে হয়। তখন তো আসলে কারো হাতেই মানে এটা কিছুই করার থাকে না। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার ৪ দিন ঘুরে কেমন লেগেছে? আমি বলব যে আমি ৪ দিন খুব কম সময় নিয়ে গিয়েছি। আমার উচিত ছিল যে আরও বেশি সময় নিয়ে যেতে। বাট যেহেতু সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি, সব জায়গার খরচও অনেক বেশি। সো আমাদের কাছে মনে হয়েছিল যেহেতু আমরা ২ টা দেশ ঘুরতে যাচ্ছি, সো আমাদের কাছে মনে হয়েছিল যে এইখানে ৪ দিন আমাদের জন্য এনাফ। সো এইজন্যই আমরা ৪ দিন নিয়েছি। বাট ৪ দিনে আমরা কিন্তু সবটুকু ঘুরে শেষ করতে পারিনি। ওদের ঘোরার প্লেস অনেক, অনেক আছে। সো আমি বলব যে আপনারা আপনাদের একটা প্ল্যান চার্ট করে দেন আপনারা কিন্তু যেতে পারেন। অ্যান্ড এই যে দেখেন কি সুন্দর আকাশের সৌন্দর্য তো আসলে কখনোই শেষ করার মতো না। অ্যান্ড এটা ছিল সকাল সকাল একটা আকাশের সৌন্দর্য। সো আসলে খুব অসাধারণ বলতে গেলে। আর প্লেন থেকে তো এটা দেখতে আরও বেশি ভালো লাগে। সো দেখতে দেখতেই কিন্তু আমরা এয়ারপোর্টে ল্যান্ড করি। অ্যান্ড বলতে গেলে ১ ঘন্টাই লেগেছে, এর চেয়ে বেশি কম কোনোটাই লাগে নাই। যেহেতু রানওয়ে অনেক বড়, সো এটা মানে ঘুরে ঘুরে একদম আসতে অনেক সময় লাগে। অ্যান্ড আই থিঙ্ক আপনারা এবার মনে হয় গেস করতে পেরেছেন, রাইট? সো কোথায় এসেছি আমরা? বাট আমি বলবো যে সিঙ্গাপুরের এয়ারপোর্টটা আমার কাছে অনেক বেশি অর্গানাইজড লেগেছে। এই এয়ারপোর্টটা আমার কাছে মানে অনেক বড়, বাট এটার মানে জিনিসটা না খুবই ছড়ানো ছিটানো, এখানে একটু ওখানে একটু মানে খুঁজে খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছে আমাদের বলতে গেলে। সো এইটা আসলে আমার কাছে অনেক বেশি প্যারা দিছে, অনেক বেশি হাঁটতে হয়েছে এখানে। আর আরেকটা জিনিস কি, মানে সিঙ্গাপুর এয়ারপোর্টে আসলে ঘুরে আসার পর না অন্য এয়ারপোর্টগুলি আপনার কাছে একটু মনে হয় এলোমেলো লাগতে পারে। জানি না, এটা আমার কাছে মনে হয়েছে, সেটাই আমি বলতেছি। সো আমরা যেহেতু একদম লাস্টের দিকে নেমেছি, সো আমার ছেলেও একটু আস্তে আস্তে হাঁটতেছে, এই জন্য আমরা সবার লাস্টের দিকে পড়ে গেছি। যাই হোক, এখন আমরা আরেকটা টার্মিনালে যাব। ওই টার্মিনালে যেয়ে আমরা আমাদের মিগ্রেশন প্লাস হচ্ছে আমরা আমাদের ব্যাগ কালেক্ট করব। সো এই তো এই যে দেখেন বাসে করে এখন যাচ্ছি। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি প্যারা দিছে, কারণ হ্যান্ড লাগেজগুলি নিয়ে হাঁটতে আসলেই কষ্ট হয়। সো কি আর করা, একবার বাসে উঠো আরেকবার বাস থেকে নামো। বাট এই যে দেখেন অনেক সুন্দর, মানে এটাও ভালো লাগতেছে যে এক একটা এয়ারপোর্টের সৌন্দর্য এক এক রকম। সো এই তো দেখতেই পাচ্ছেন আমরা কোথায় এসেছি, তাই না? মালয়েশিয়াতে। সো মালয়েশিয়ার প্লেন দেখেই বলে দিলাম, আপনারা গেস করার আগে নাকি গেস করে ফেলেছেন জানি না। সো এই যে আমরা এখন ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াচ্ছি। সো আমরা এখন কুয়ালালামপুরে আছি। কুয়ালালামপুরের থেকে আমরা আরেকটা প্লেসে যাব। সো কুয়ালালামপুরে আমরা পরে আসবো। অ্যান্ড আমরা ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকমতো হয়েছে। অ্যান্ড ইমিগ্রেশনে ওরা সব দেখছে, আমাদের হোটেল বুক থেকে শুরু করে আমরা কয়দিন থাকবো সব কিছু দেখছে, একদম সব কিছু চেক করছে বলতে গেলে। সো সিঙ্গাপুর এয়ারপোর্টে এগুলি কিছুই চেক করে নাই। এটা আমার কাছে দুইটা ডিফারেন্স এরকম লেগেছে। সো ওয়েলকাম টু মালয়েশিয়া। ইমিগ্রেশন শেষ করে আসতে আসতে একদম লাগেজ সব মানে রেডি। সো অনেক বেশি ফাস্ট। এখন আমরা যাচ্ছি ডোমেস্টিক টার্মিনালে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।